জীবন থাকিতে দেখিব না তারে, দেখিব না তারে, সন্ন্যাসী যদি তিনি, সন্ন্যাসী যদি তিনি, তাহার ধ্যানে কুটির পানে আজ হতে আমিও সন্ন্যাসিনী। আমিও সন্ন্যাসিনী। মহাপ্রভুকে হতভাগ্য কলিজীব শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু রূপে পেল। সেই মহাপ্রভুকে আমরা কোনদিনও শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু রূপে পেতাম না যদি গৃহবধূ মাতা বিষ্ণুপ্রিয়া দেবী, সহধর্মিনী বিষ্ণুপ্রিয়া দেবী যদি সহযোগিতার হাতটি না বাড়িয়ে দিতেন। যার সহযোগিতায় আজকে মহাপ্রভু শ্রী শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু তিনি হলেন একজন নারী। আমরা কীর্তনীয়রা কীর্তন করতে এসে গৌর কথা সবাই বলি, কিন্তু মহাপ্রভুকে যিনি শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু করার পিছনে অবদান রেখে গেলে সেই বিরোহিনী বিষ্ণুপ্রিয়ার কথা কিন্তু সবাই আমরা বলি না বাবা, খুব কমই বলা হয়। আর তার সম্বন্ধে যেটুকু বলা হয় সেটুকুই কম হয়ে যায়। আমাদের এই কলিকালে যে যুগে নারী পাপাচারে, ব্যভিচারে, কামাচারে লিপ্ত, সেই কলিকালে বিষ্ণুপ্রিয়া দেবীর মতো সেই মহিয়সী নারীর জন্ম হয়েছে। কি তার আত্মত্যাগ, কি তার বলিদান! আজকের সমাজ যদি তাকে মনে না রাখে, নারী রূপে জন্মই তো আমাদের বৃথা বাবা। এগুলো শোনার আমাদের সময় কোথায়? সন্ধ্যা হলেই টিভিটা চালিয়ে দিয়ে একটার পর একটা সিরিয়াল শুরু হয় নাকি গো? না, এখানকার মায়েরা ওরকম নয় নাকি গো? হ্যাঁ, কি বল? না না বাবা, ঠান্ডা ঠান্ডা পড়ছে, রেগে গিয়ে উঠে চলে গেলে কীর্তনই বন্ধ হয়ে যাবে। সিরিয়াল টিরিয়াল হয়? হ্যাঁ, দেখবে দেখবে। আরে বাবা, সিরিয়াল না দেখলেও তো নয়, একটা মেয়ের যে কটা বিয়ে হতে পারে, শাশুড়িরও যে আবার 4 বার বিয়ে হয়, এগুলো সিরিয়াল না দেখলে কি আমরা জানতাম? না, সবই যে খারাপ আমি তা বলবো না, যা যা ভালো অবশ্যই দেখবে। এই যে কয়েক বছর আগে করুণাময়ী রানী রাসমণি সিরিয়ালটা হলো, কত সুন্দর শিক্ষা পেলাম আমরা, তাই না? দেখবে যেগুলো ভালো সেটা বলতে হবে ভালো। কিন্তু এই কলিকালে জন্মগ্রহণ করে বিষ্ণুপ্রিয়া দেবীর মতো মহিয়সী নারীর কথা যদি না শুনি বাবা, এই নারী জন্ম আমার বৃথা। মহাপ্রভু যখন সন্ন্যাস গ্রহণ করবেন, নবদ্বীপের আকাশে বাতাসে ছড়িয়ে পড়েছে বধূমাতা বিষ্ণুপ্রিয়া ঘরের দরজাটি বন্ধ করে মহাপ্রভুর চরণের কাছে দাঁড়িয়ে বলছে, প্রভু, আমি লোক মুখে শুনেছি তুমি নাকি অবিলম্বে সংসার ছেড়ে সন্ন্যাসী হয়ে যাবে। আচ্ছা গৌর হরি, মর্যাদা পুরুষোত্তম রামচন্দ্র যেদিন বনে গেল, সীতা দেবীকে তো তার সঙ্গ ছাড়া করেন। পঞ্চ পাণ্ডব যেদিন বনে গেল, দ্রৌপদীও তো তাদের সঙ্গের সঙ্গী হলো। আচ্ছা গৌর হরি, তুমি যদি কোনোদিনও সংসার ছেড়ে সন্ন্যাসী হয়ে চলে যাও, এই অভাগিনী বিষ্ণুপ্রিয়া কি তোমার সঙ্গের সঙ্গী হতে পারে না গৌর হরি? সেদিন মহাপ্রভু বলেছিলেন, ওগো প্রিয়া, চেয়ে দেখো হতভাগ্য কলিজীবের কি নিদারুণ দশা। পাপে পূর্ণ কলুষপূর্ণ হতভাগ্য কলির জীব মুক্তির বাসনায় ত্রাহি ত্রাহি কলরব করছে। এই হতভাগ্য কলির জীবকে উদ্ধার করতে আমার একার চোখের জলে জীব মুক্তি পাবে না প্রিয়া।
তাই তুমি কাঁদবে ঘরে আর আমি কাঁদবো বাইরে। তুমি কাঁদবে ঘরে আর আমি কাঁদবো বাইরে। এসো প্রিয়া, তুমি আমি দুই জনাই হতভাগ্য জীবের মুক্তির সাধনে ঘরে বাইরে দুটি চোখের জলে হা গোবিন্দ দয়া করো বলে কাঁদবো। মহাপ্রভু তো চলে গেলে, কিন্তু বিরোহিনী বিষ্ণুপ্রিয়া জগতের জীবের মঙ্গলের তরে তিনি অন্তর থেকে যদি চৈতন্য মহাপ্রভুকে বিদায় না জানাতেন, মহাপ্রভুর কোনো দিন সন্ন্যাস নেওয়া হতো না। যখন পাগলা নিতাই চাঁদ পথ ভুলিয়ে মায়ের দর্শনের জন্য আনছেন শান্তিপুরে, সেদিন বিষ্ণুপ্রিয়াও সাজালো তার অর্ঘ্য ডালা। মা যাচ্ছেন, আমাকে ছেড়ে মা যাবেন না প্রভুর দর্শনে। কিন্তু নিতাই চাঁদ বললেন, সন্ন্যাসী নিমাই, মা ছাড়া অন্য কোন নারী মূর্তি যে দর্শন করতে পারে না। তখন বিষ্ণুপ্রিয়া দেবীর হাত থেকে তার সাজানো অর্ঘ্য ডালাটা পড়ে গেল মাটিতে। মায়ের উদ্দেশ্যে বলে উঠলেন, জীবন থাকিতে দেখিব না তারে, দেখিব না তারে, সন্ন্যাসী যদি তিনি, সন্ন্যাসী যদি দিদি, তাহার ধ্যানে কুটির পানে আজ হতে আমিও সন্ন্যাসিনী। আমিও সন্ন্যাসিনী। চলে গেল। মহাপ্রভু যখন বিদায় নিলেন, শেষবারের মতো দেখার হলো না নয়নে। মহাপ্রভু স্বপ্নে আদেশ করেছিলেন, প্রিয়া, যে নিম গাছ তলে আমার জন্ম হয়েছে, সেই নিম কাষ্ঠ কেটে আমার মূর্তি নির্মাণ করে তুমি আমার সেবা করো। আপনারা নবদ্বীপ ধামে যাবেন, দর্শন করবেন ধামেশ্বর মহাপ্রভু। বিষ্ণুপ্রিয়া দেবীর নিজ হাতে সেবিত বিগ্রহ ধামেশ্বর মহাপ্রভু। যে বিগ্রহ দর্শন না করলে নবদ্বীপ ধাম দর্শনই আপনার বৃথা হয়ে যাবে, অসম্পূর্ণ হয়ে যাবে। যে বিগ্রহের সেবা করতে করতে বিষ্ণুপ্রিয়া দেবী বিলীন হলেন, কি দিয়ে গেলেন তিনি হতভাগ্য জীবকে। সর্বস্বটুকু দিয়ে জীবের মুক্তির সাধনে তিনি ছুটলেন, কিন্তু হতভাগ্য জীব কতটুকু ধরে রাখতে পারলো তার সম্মান, কতটুকু রাখলো মনে। আপনারা নবদ্বীপ ধামে কারা কারা গিয়েছেন গো, একটু হাত তুলুন তো দেখি। আচ্ছা, অনেকেই তো গিয়েছে। আচ্ছা, দোল পূর্ণিমার সময় কারা কারা নবদ্বীপে যান, তারা একটু হাত তুলুন। বাবা, বেশ। দোল পূর্ণিমার দিনে যখন নবদ্বীপ ধামে যাবেন, দেখবেন হাজার হাজার বিদেশি ভক্ত নবদ্বীপের মাটিতে হরে কৃষ্ণ হরি বল বলে নেচে নেচে বেড়াচ্ছে, তাই না? কিন্তু সেই দোল পূর্ণিমা তিথিতে আমার কলকাতার শহরে সব থেকে বেশি ভিড় হয় মদের দোকানে আর মাংসের দোকানে। কি আমি ভুল বললাম? আজকাল গ্রামগঞ্জে ওই ব্যাধিটা ছড়িয়ে গেছে বাবা। বলে খেলবো হোলি, রং দেবো না, তাই কখনো হয়? আজকে তো আনন্দের দিন, আজ খাবো না কবে খাবো?